তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আজকের আমাদের বিষয় পাতাবাহার। এই পাতাবাহারে আরেকটি আমি নমুনা প্রশ্ন সঙ্গে উত্তর আমি দিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আমরা আসল প্রশ্ন উত্তরে আলোচনায় চলে যাই। একের দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। হাতি ড্যাশ ক্ষেত নষ্ট করে দিয়েছিল, ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। আমি সরাসরি উত্তরটা বলে দিলাম। ভূতটা আসলে কাকুর ড্যাশ যেন একটা ছেঁড়া পাতা, খবর কাগজের যেন একটা ছেঁড়া পাতা। ঈশপ ছিলেন ড্যাশ দেশের লোক, গ্রিস দেশের লোক। সেদিন রাজা গিয়েছিল ড্যাশে শিকারেতে গিয়েছিলেন। স্বপ্ন বুড়ি ড্যাশ থামায়, চরকা থামায়। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বাতাস আনমনা আজ শুনে এ কোন ড্যাশ, আকাশ বাতাস আনমনা আজ শুনে এ কোন ধ্বনি। কারুর চোখে ড্যাশ আটা, কারুর মুখে ড্যাশ, কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল, নালিশ করতে চলল। তিনের দাগে এক কথায় উত্তর দাও। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথম কাকছানা দেখতে পেয়েছিল। রাজা ক্রোশাস ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? রাজা ক্রোশাস ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। পান্তা শব্দটির অর্থ কী? পান্তা শব্দটির অর্থ হলো জল দেওয়া ভাত। ও জানলা দিয়ে কে মুখ বাড়ায়? জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে বুড়ি, ফসলের, গুটি পোকা, কড়ি, রাখাল ছেলে। খ বিভাগে আছে বাঘ, বেগুন গাছ, পান্তা ভাত, ক্ষেত, পাহাড়। মিলিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। পাঁচের ক বিপরীত শব্দ লেখো। শাস্তির বিপরীত হলো পুরস্কার। কৃতদাস বিপরীত হলো প্রভু বা মনিব। দিগন্তহীন দিগন্ত। ছয়ের দাগে বর্ণ বিশ্লেষণ করো। আমি পরপর লিখে দিয়েছি। ক্ষতি, উপদেশ, স্বপ্নবুড়ি, এগুলো হসান্ত সমেত দেবে, এগুলো ভালো করে তোমরা দেখে নাও। সাতের দাগের বাক্য রচনা করো। স্বপ্ন। স্বপ্নে আমি কতবার উড়ে উড়ে গোটা আকাশ ঘুরেছি। সন্দেশ। মিষ্টি হিসাবে সন্দেশ আমার খুবই প্রিয়। গল্প। গল্প শুনতে সকলেরই ভালো লাগে। নিজের ভাষায় উত্তর দাও। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায়। সে ভূতকে দেখে কি করেছিল আর মনে মনে কি বলেছিল? বেগুন গাছে কে বসেছিল? পরপর প্রশ্নগুলোর উত্তর আমরা এবার দেখি। উত্তর, সে ভূতটাকে দেখে গ্রাহ্য করল না। গাছের কচি পাতা খাচ্ছে তো খাচ্ছেই, আর ভূতটা যখন কচি পাতার বসলো, গুটি পোকা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো। দ্বিতীয় প্রশ্নের উত্তর, মনে মনে গুটি পোকা বলল, ছাই, ভূত না আর কিছু। আর 3 নম্বর, বেগুন গাছে একটা গুটি পোকা বসেছিল। ক্ষয়ের দাগে কোন কোন মাস নিয়ে শরৎকাল হয়? ভাদ্র ও আশ্বিন, এই 2 মাস নিয়ে শরৎকাল হয়। শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালের প্রকৃতি হলো কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। মাঝে মধ্যে বৃষ্টিপাতও হয়। স্বচ্ছ জলে শালুক পদ্ম ফুল ফুটতে দেখা যায়। শিশির ভেজা শিউলি ফুল সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে ঝরে পড়ে। ধীরে ধীরে রাত বড় হয়, দিন ছোট হয়। পাতা ঝরা গাছগুলির পাতা ঝরে যায়। গয়ের দাগে নীতিগল্প কাকে বলে? অনুবাদ বা তর্জমা কাকে বলে? নীতিগল্প কাকে বলে? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলে। আর অনুবাদ বা তর্জমা কাকে বলে? কোনো বক্তব্য বা রচনাকে একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত পরিবর্তন করাকে অনুবাদ বা তর্জমা বলে। ঘ পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটব সাগর পার। কে কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? বিমলচন্দ্র ঘোষের কবিতা ঘুমিও না কো আর কবিতায় খোকনকে রাজপুত্রের ঘোড়া পিঠের উপর বসিয়ে অচিন দেশে রাজকুমারীর রাজ্যে পৌঁছে দেবে। এবার আমরা ব্যাকরণ প্রশ্নে আসি। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দকে ধ্বনি বলে। এটা এক কথায় উত্তর হলো। ধ্বনি ও বর্ণের একটি পার্থক্য লেখো। বাকযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দকে ধ্বনি বলে, আর ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। 10 দাগের বাক্যগুলিতে কোনটি কাজ ও কে কাজ করছে লেখো।
আমি এখন ছবি আঁকছি। কি করছি কাজটা? আঁকছি। কে করছে? আমি। ঝিল্লিরা সব ডাকে। কি করছে? ডাকে। কারা? ঝিল্লিরা। চড়ে পান্তা খেয়েছে। এখানে খাওয়াটা কাজ, খেয়েছে কারা বা কে? চড়ে। হাঁস সোনার ডিম পারত। তাহলে পারতটা মানে ডিম পারত, এটা হচ্ছে কাজ, এবং কে করেছে? সেটা হচ্ছে হাঁস করেছে। এরপর 11 দাগে যে কোনো একটি বিষয়ে 10টি বাক্য লেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎকালের উৎসবের অভিজ্ঞতা, তোমার বেড়ানোর অভিজ্ঞতা। এখানে এইগুলি তোমরা আস্তে আস্তে সংগ্রহ করে নেবে। আমি ভিডিওতেও ছেড়ে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা ভিডিও থেকেও তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিওটা শেষ করলাম।